আজকে এমন একটা জাদুঘরে আপনাদের নিয়ে যাব যা দেশের পূর্বাঞ্চলের রেলওয়ের ইতিহাস এবং ঐতিহ্য আমাদের সামনে উপস্থাপন করছে। কাঠের তৈরি ট্রেনের এসি কোচ, আমাদের দেশে সর্বপ্রথম ইলেকট্রিক ট্রেন, এখানে আরও রয়েছে আমাদের কলকাতার প্রথম মেট্রো রেল। এছাড়া এখানকার সবচেয়ে বড় যেটা আকর্ষণ সেটা হলো বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের একটা রেলগাড়ি। এখানে কিভাবে এলো জানেন সেটা? সব কিছু বলবো আজকের এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়েলকাম টু ভারত দর্শন, আমি গৌরব। হাওড়া স্টেশন থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথে এখন চলে এসেছি আমাদের গন্তব্য রেলওয়ে মিউজিয়াম। এই রাস্তা ধরে 10 মিনিট হাঁটার পর আপনারা ডান দিকে দেখতে পাবেন এই জাদুঘর। বাইরে দেখলাম একটা ব্যানার রাখা আছে, সেখানে এই মিউজিয়ামের আকর্ষণগুলো সম্পর্কে সংক্ষেপে কিছু লেখা রয়েছে। এন্ট্রি গেট দিয়ে ঢুকে পড়লাম ভেতরে। 30 টাকা এন্ট্রি ফিস। সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে এই মিউজিয়াম। ঢুকতে এই এন্ট্রান্সটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুলের চারা গাছ দিয়ে সাজানো। সামনেই দেখলাম এই জাদুঘরে কোথায় কি দেখবেন তার জন্য একটা ম্যাপ দেওয়া আছে। আর ঢুকতেই আমার বাঁদিকে চোখে পড়লো এই মিউজিয়ামের প্রথম আকর্ষণ। সামনে সিঁড়ি দিয়ে ঢুকে পড়লাম ভেতরে। আমাদের দেশে প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন চলতে শুরু করেছিল 3রা ফেব্রুয়ারি 1925 সালে। তাই এই বছর 100তে পা দিল আমাদের রেলওয়ে। এই ধরনের লোকোমোটিভগুলি ভারতীয় রেলওয়ের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটি মালবাহী ট্রেন এবং যাত্রীবাহী ট্রেন উভয়ের জন্যই ব্যবহৃত হতো। 1960 সালে টাটা লোকোমোটিভ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড দ্বারা তৈরি হয়েছিল এই মিটার গেজ লোকোমোটিভ। এটা ছিল 866 হর্স পাওয়ারের, যা সর্বোচ্চ 65 কিমি পার ঘন্টা গতিতে ছুটতে পারে। আর এই ইঞ্জিনের সাথে যেটা যুক্ত আছে সেটা হলো মিটার গেজ ইন্সপেকশন ক্যারেজ। ওয়েস্টার্ন রেলওয়ে জোনের একটা রত্ন বলতে পারেন এটাকে। 1971 সালে জুনাগড় ওয়ার্কশপ দ্বারা তৈরি করা হয়েছিল এই 26.6 টন গাড়িটিকে। এটা একটা কাঠের গাড়ি যা অর্ধ শতাব্দী পরেও একইভাবে দাঁড়িয়ে আছে। এটা রেলপথ পরিদর্শনের জন্য তৈরি করা হয়েছিল। এই ধরনের কারগুলি ব্যবহার করে রেলওয়ে কর্মকর্তারা রেল লাইন এবং অবকাঠামোর অবস্থা পর্যবেক্ষণ করতে পারতেন এবং প্রয়োজনীয় মেরামত বা উন্নয়নের পরিকল্পনা করতে পারতেন। গোছানো খাট থেকে শুরু করে সাজানো ডাইনিং প্লেস, উন্নত মানের ওয়াশরুম সবকিছুই ছিল এই গাড়িতে। আর এটা হলো প্রথম এয়ার কন্ডিশনড ফার্স্ট ক্লাস কোচের মডেল। এখানে রয়েছে 19বিংশ শতাব্দীর ডবল ডেকার কোচ। এটা হলো কাঞ্চনজঙ্ঘা, যা ভারতীয় রেলওয়ের একটি বিলাসবহুল প্রথম শ্রেণীর চেয়ার কার কোচ। এটি যাত্রীদের আরামদায়ক এবং উচ্চমানের ভ্রমণ সুবিধা প্রদান করে। এই কোচটি সাধারণত প্রিমিয়াম ট্রেনে ব্যবহৃত হতো। পুরো কোচটি সম্পূর্ণ এয়ার কন্ডিশনড। প্রতিটি আসনে পাওয়ার আউটলেট, পড়ার লাইট এবং টি টেবিলের ব্যবস্থা রয়েছে। বড় জানলা রয়েছে যাত্রীদের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। আধুনিক সুরক্ষা বিশিষ্ট ফায়ার অ্যালার্মস এবং এমার্জেন্সি ব্রেকিং সিস্টেমও রয়েছে এখানে। আর এই একই জায়গায় আমাদের রেলওয়ের এভলিউশন দেখানো হয়েছে। কাঠের তৈরি কামরা থেকে শুরু করে আজকের দিনের উন্নত মানের এসি কামরা সবগুলো পরপর দেখানো আছে এখানে। এবার এখান থেকে বেরোনো যাক, আরও অনেক জিনিস দেখার বাকি আছে। যেমন এটা হলো এখানকার রেস্টুরেন্ট, যেটা রয়েছে একটা ট্রেনের ভিতরে। সবার শেষে আমি আসছি এখানে। তার আগে চলুন দেখে নিই পুরোনো দিনের রেলের কিছু যন্ত্রাংশ। এটা হলো সেই সময়কার রেলওয়ে ওয়েট মেশিন, ল্যামিনেটেড বিয়ারিং স্প্রিং, আর এটা একটা লোহার বাক্স যেখানে টাকা পয়সা রাখা হতো। এগুলো সেই সময়কার রেলগাড়িতে ব্যবহৃত বিভিন্ন ধরনের চাকা। এরপরে বাদিক ধরে আরও এগোতে শুরু করলাম ভিতরের দিকে। আসুন দেখা যাক আরও কি কি রয়েছে এই রেলওয়ে মিউজিয়ামে। এটা হলো গ্যারেট রোড রোলার, যা রাস্তা নির্মাণ এবং মেরামতের কাজে ব্যবহৃত হতো। এই রোলার তৈরি করেছিল রিচার্ড গ্যারেট অ্যান্ড সন্স লিমিটেড। আর এখানে রয়েছে স্ট্রিম বয়লার এবং স্ট্রিম ইঞ্জিন চালিত লেদ মেশিন। স্ট্রিম বয়লার মূলত কয়লা, কাঠ এবং তেল পোড়ানোর মাধ্যমে তাপ উৎপন্ন করে এবং সেই তাপ ব্যবহার করে জলকে বাষ্পে পরিণত করে। স্ট্রিম বয়লার থেকে উৎপন্ন বাষ্প স্ট্রিম ইঞ্জিনের ভেতরে প্রবেশ করে। এরপর স্ট্রিম ইঞ্জিনের পিস্টন চালিত হয় এবং যান্ত্রিক শক্তি উৎপন্ন করে, আর এই শক্তি লেদ মেশিনের চাকাকে ঘোরায়।
আর এই লেদ মেশিন হলো একটি যন্ত্র যা ধাতু, কাঠ বা অন্যান্য উপকরণকে কাটা, ঘষা এবং আকৃতি দেওয়ার জন্য ব্যবহৃত হতো। এখন এখান থেকে বেরিয়ে আরও পেছনের দিকে এগিয়ে যাচ্ছি। কিছুদূর গিয়ে চোখে পড়ল হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের মতো বানানো একটা বিল্ডিং। সেখানেই রয়েছে এই মিউজিয়ামের টয় ট্রেন। তবে টয় ট্রেনে চড়ার আগে এই বিল্ডিংয়ের ভেতরটা একবার দেখে নাও। এখানে আছে এখনকার হাওড়া স্টেশনের মডেল। আর এটা হলো নিলস ব্লক ইনস্ট্রুমেন্ট। এটা বিভিন্ন স্টেশনগুলোর মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হতো। আর এটা আরআরআই মডেল। আরআরআই বলতে বোঝায় রুট রিলে ইন্টারলকিং। এটা ব্যস্ত স্টেশনগুলিতে ব্যবহৃত একটি সিস্টেম যা স্বয়ংক্রিয়ভাবে রুট এবং সিগন্যাল সেট করে ট্রেন চলাচল ও নিয়ন্ত্রণ পরিচালনা করে। এখন টয় ট্রেনে চলার পালা। সামনের কাউন্টার থেকে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে তার জন্য। এই টয় ট্রেনে চড়ে পুরো মিউজিয়ামটা একবার ঘুরে দেখে নিতে পারেন। বাচ্চারা কিন্তু বেশ ভালোভাবেই উপভোগ করবে এই টয় ট্রেন রাইড। পুরো জায়গাটা ঘুরিয়ে আবার একই জায়গায় নামিয়ে দেবে আপনাকে। এটা হলো আগেকার দিনের আর্ম সিগন্যাল। অ্যারো দেওয়া হাতটি এখন যে অবস্থায় দেখছেন এটা হলো স্টপ সিগন্যাল, আর হাতটা উলম্বভাবে থাকলে গ্রিন সিগন্যাল। এরপর চলুন দেখে নিই বিদ্যুৎ বিভাগে কি কি রয়েছে। কাঁচ দিয়ে তৈরি ঘরটার মধ্যে দেখতে পেলাম কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপ দ্বারা তৈরি সেই সময়কার রাজধানী এক্সপ্রেসের একটা মডেল। আর এটা হলো একটা ল্যাম্প যা কিনা 1960 সালের আগে ব্যবহৃত হতো। এই ধরনের এনার্জি মিটার পাওয়ার সাপ্লাইয়ের কাজে লাগতো। এটা হলো পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের এক ঐতিহাসিক রেলগাড়ি। কিন্তু আমাদের এখানে এটা কিভাবে এসেছিল জানেন? এই লোকোমোটিভ অজান্তেই ভারতীয় অঞ্চলে প্রবেশ করেছিল 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। সত্যি কি অজান্তে ঢুকে পড়েছিল, নাকি অন্য কোনো কারণ ছিল? সেটা যদি জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। এখানে আসার পর এটাকে প্রথমে ব্যান্ডেল জাংশনে রাখা হয়, তারপরে নিয়ে আসা হয় হাওড়া রেলওয়ে মিউজিয়ামে। আর এটা হলো ভারতের চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানায় তৈরি প্রথম রেল ইঞ্জিন, যার নাম লোকমান্য। 1961 সালের 14 অক্টোবর এটা চলতে শুরু করে। গোটন স্ট্রিম ক্রেন প্রযুক্তির একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো এই ক্রেন। এটি ভারী শিল্প এবং রেলওয়ে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1923 সালে ইংল্যান্ডে তৈরি হয়েছিল এই ক্রেন। এই ক্রেনটি একটি শক্তিশালী স্টিম ইঞ্জিন দ্বারা চালিত হতো, যা বাষ্প উৎপন্ন করে ক্রেনের যান্ত্রিক অংশগুলিকে শক্তি সরবরাহ করত। এই গোটন স্ট্রিম ক্রেন রেলপথে চলাচল করতে পারত। আর এই ক্রেনটি শক্তিশালী ইস্পাত দিয়ে তৈরি হয়েছিল, যা এটিকে দীর্ঘদিন ব্যবহারের উপযোগী করে তুলেছিল। আর এই হলো প্রথম মেট্রো কোচ। এই মেট্রো দ্বারাই 1984 সালে কলকাতা মেট্রোর ঘোষণা হয়। এইটা ভবিষ্যতের এক ঝলক দেখিয়েছিল সেই সময়কার মানুষদের। এটা তৈরি হয়েছিল চেন্নাইতে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি দ্বারা। ন্যারো গেজ স্ট্রিম লোকোমোটিভ BK-13। এটি হলো বাষ্পযুগের আরেকটি প্রতীক। এই লোকোমোটিভটি 1992 সাল পর্যন্ত কাটোয়া বর্ধমান বিভাগে পরিষেবা প্রদান করেছিল। এটি তৈরি হয়েছিল ইংল্যান্ডের WG বাগনাল্যান্ড কোম্পানি দ্বারা। এরপর চলুন আপনাদের নিয়ে যাই এখানকার রেস্টুরেন্টে, যার ভিতর এবং বাইরেটা ট্রেনের কামরার আদলে তৈরি। ঢুকলে মনে হবে যেন আপনি একটা লাক্সারি ট্রেনে এসেছেন। বাইরেও সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে বসেও আপনারা অল্প কিছু স্ন্যাক্স খেয়ে নিতে পারেন। সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলা থাকলেও খুব বেশি সময় লাগবে না আপনার এই মিউজিয়ামটা ঘুরে দেখে নিতে। যেখান থেকে ঢুকেছিলাম সেখান থেকেই এক্সিট। হাওড়া স্টেশনের বাইরে থেকে বাস ধরে এখন আমার ঘরে ফেরার সময়। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন। আর এরকম ট্রাভেলসের ভিডিও আরও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবেন।